15 দিন অবরুদ্ধ জীবনের পর অবশেষে মুক্তির স্বাদ। নিঃশ্বাসের তীব্র গতি জানান দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল আজকে পড়া দিনগুলো। চোখ দুটোতেও রাজ্যের আতঙ্ক। এবার একটু পেছনে ফেরা যাক। পুরান ঢাকার কলতা বাজার। অন্য সব দিনের মতোই সবার জীবনযাত্রা স্বাভাবিক, তবে একদল মানুষের কৌতূহলী দৃষ্টি একটি ম্যানহোলকে ঘিরে। জানা যায় 15 দিনের বেশি সময় ধরে অন্ধকার এই ম্যানহোলে আটকা পড়ে আছে একটি অবলা প্রাণ, অসহায় একটি কুকুর। কুকুরটিকে উদ্ধারে কিছু তরুণের তৎপরতাও দৃষ্টি কাড়ে সবার। অন্ধকার ম্যানহোলে থাকতে পারে বিষাক্ত গ্যাস, আবার অক্সিজেন স্বল্পতাও অস্বাভাবিক কিছু নয়। এসব বিপদের আশঙ্কা মাথায় নিয়েই একে একে নেমে পড়েন কয়েকজন। কিছুক্ষণ উদ্ধার তৎপরতা চালিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতায় বাধ্য হয়ে ফিরে আসতে হয় তাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধরা হয়েছিল কিন্তু কামড় দিয়ে ও দৌড়ে পালাচ্ছিল। আমি যখন ওখান থেকে বের হতে গেছিলাম তখন অলরেডি মাথায় একটা বাড়ি খেয়ে ওইখানে আটকা পড়ছি। তুষার ভাইয়ারা আমাকে টান দিয়ে ওই দিক থেকে বের করছে। কিছুক্ষণ বিশ্রামের পর আবারও শুরু হলো উদ্ধার তৎপরতা, তবে এবার আর ব্যর্থতা নয়। সফলভাবেই উদ্ধার করা সম্ভব হয় কুকুরটিকে। অসুস্থ হয়ে গেছে গ্যাসের কারণে, একটা মেয়ে মানুষ হয়ে নামতে পারছে। ফায়ার সার্ভিসের কাছে সাহায্য চাইতে করেনি, সিটি কর্পোরেশনের থেকে সেভাবে কেউ সাহায্য করেনি। নিচে নামছি ফার্স্ট টাইম সবাই, তো নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। বিষাক্ত পোকা থাকতে পারে, সাপ থাকতে পারে, বেজি থাকতে পারে, অনেক ধরনের অনেক প্রবলেম ফেস করতে হইতো। আমাদের যেটা টার্গেট ছিল সেটা ফিল আপ করার জন্য আমরা এই পর্যন্ত 2 বার আসছি বরিশাল থেকে। উদ্ধারকারী মানবিক এই তরুণ দলের বেশ কয়েকজন কুকুরটির জীবন বাঁচাতে ছুটে আসেন বরিশাল সহ দেশের বিভিন্ন জেলা থেকে। কারণ দিনের পর দিন কুকুরটি উদ্ধারে স্থানীয় তরুণরা ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনকে ফোন করেও পাননি কোনো সহায়তা। উদ্ধার অভিযানের আগে সময় সংবাদও একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন গলাতে। এখানে আসলে আপনাদের কিছু করার নাই। না ফায়ার সার্ভিস কুকুর উদ্ধার করে। এটা তো বিষয়টা হলো ফায়ার সার্ভিস দেখবে। যদি সব বিষয়ে যদি হেল্প না করে ওনারা তাহলে কে হেল্প করবে বলেন? জীবনের জন্য বিপন্ন জীবনের প্রয়োজনে এগিয়ে আসুক জীবন। জয় হোক মানবিকতার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।